নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ রথযাত্রা। তোমরা সবাই আনন্দ করো, পাঁপড় ভাজা খাও। আর আমি সকাল সকাল উঠে গেছি, উঠে আজকে প্রচুর কাজ করেছি। অনেক সকালে উঠেছি, উঠে আজকে উঠোন ফুটন সব তো হয়ে গেছে, গেটে জল দেওয়া হয়ে গেছে, তারপরে ঘর বারান্দা পোছা হয়ে গেছে, গ্যাসটা কালকে পোছা হয়নি সেগুলো পোছা হয়েছে, জল ভরলাম, ওইদিকেও বাথরুমেও ট্যাঙ্কে জল, ড্রামে জল ভরলাম, এদিকে ট্যাঙ্কে ভরা হয়েছে, এখানেও ঘরে জল টল সব ভরে টোরে তার আগে তো ওগুলো সব করে স্নান করে এলাম, করে তারপরে জল ফল ভরলাম, ভরে এখন এখানে যেহেতু রক্তদান শিবির, এখানে আজকে আমার এখানে রান্নার কথা বলেছে, তারপরে সব কিছু বলেছে সেগুলো করব, তাই উঠে গেছি। এখন গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি, চা এখনও খাইনি, চাটা খাবো, খেয়ে দে তারপরে তো সব চালু করে দেবো। এমনি কালকে রাত্রিবেলা রসুন টসুন সব ছাড়িয়ে রেখেছি, আদা সব করে রেখেছি, এখন হলো পেস্ট করব, ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো এদিকে, ওদিকে একটু আটা মেখে নেবো, কারণ মেয়ের আবার বলেছে রুটি নিয়ে যাবে, দেখি তাড়াতাড়ি করি। আর রথে আনন্দ করো সবাই, পাঁপড় ভাজা খাও। এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, এবার ওদিকে একটু নুন দিয়ে দেবো ডিমটার মধ্যে, তারপরে চাপা দিয়ে দেবো। আর ওদিকে আরও কাজ আছে, পেঁয়াজ টিয়াজ সব কেটে নিই। ডিমটা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নিই, তারপরে আবার সব এখানে কাটাকাটি করবো, সব পেতে নিয়েছি, সব বসবো কাটবো। আজকে আবার নেমন্তন্ন আছে আমার, দেখি কী করা যায়। ডিম সেদ্ধটা হয়ে গেছে, গুছিয়ে রেখেছি। আর এই দিকে হলো হাঁসের ডিম আর আলু করেছি, তরকারি হবে ওরা বলেছে। আর এখানে দুধ হচ্ছে, দুধটা জাল হচ্ছে। এখানে পুঁই শাকে কাটলাম, আর এই একটু সবজিও দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো রেখেছি, আদা রেখেছি। আর এখানে হাঁসের ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, আর ওখানে আরও 5টা হাঁসের ডিমই করেছি। এখানে ভাতও বসিয়ে দিয়েছি, হোক। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, আর চাপিয়ে নুন দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আর ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে হলুদ দিয়ে দিচ্ছি একটু, দিয়ে দিলাম, ভাজা হোক। ডিমটা নাবিয়ে নিয়েছি, আর এখানে জিরে আছে, তেজপাতা আছে, আর শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেছে, এটা এবার হয়ে গেছে। এটা পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা করে নিই। এর মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি, তারপরে আলু দেবো।
পেঁয়াজটা হয়ে গেছে, দেখো এর মধ্যে এবার এই টমেটোটা দিয়ে দিচ্ছি। আর এখানে আছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, আর হলুদ আর গরম মশলা, একটু কাঁচা লঙ্কা বাটাও আছে এর মধ্যে। দেখো মশলাটা হয়ে গেল, এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা একটু সেদ্ধ করে রেখেছিলাম, মশলাটা কষিয়ে নিলাম, কেন আলু দিয়ে কষালে, আলুটা যদি ভাজতাম এইভাবে কষালে আলুগুলো ভেঙে যেত, মানে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, এর জন্য মশলাটা কষিয়ে দিয়ে দিলাম। টমেটো সব কষানো হলো, আর ডিমটাও যখন জল দিয়ে দেবো তখন ডিমটা দিয়ে দেবো, ডিমটা কষাবো না। দেখো কষানো হয়ে গেল, এবার জল দিয়ে দেবো। আরও জল পড়বে, যেহেতু ওরা ডিম ভাত খাবে শুধু, এই জন্য একটু জল পড়বে, অনেকটাই জল পড়বে। ডিমগুলো দিয়ে দেবো। আর জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। সবজিটা নিয়ে চলে এলাম, পুঁই শাকটা আর ডিমটা নাবিয়ে রাখলাম। এখানে আবার কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো, পাঁচফোড়ন দিয়ে দিলাম, হয়ে গেছে এটা। এবার এগুলো দিয়ে দিচ্ছি। কচু আছে, আলু আছে, কুমড়ো আছে, পুঁই শাক আছে, সব দিয়ে কাঁঠালের দানাগুলো রেখেছিলাম, কোথায় আছে খুঁজে পেলাম না, নাহলে ওটাও দিতাম, ভালোই লাগবে, খারাপ লাগবে না। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিচ্ছি। দেখো নুন হলুদ দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো, এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। রান্না বান্না হলো, ওরা খাওয়ার নিয়ে চলে গেল সব। তার আগে তো ডিম সেদ্ধ আর দুধটা নিয়ে গেছে, তখন রক্ত দান মানে চালু হয়ে গেছিলো। আর এখন ওই ভাত ডিমের তরকারি নিয়ে গেল। আর আমি পুঁই শাক করেছিলাম, পুঁই শাকটা তোমাদের পুরো শেয়ার করতে পারিনি, তাই রান্না হলো। আর আমি নেমন্তন্ন খেতে যাইনি, ওদিক বিকেলবেলা একটু 5টা সাড়ে 5টা একটু ঘুরে আসবো, দেখা দিয়ে আসবো। আর কেন আবার বিকেলে হলো শ্যামদারা খাবে, শ্যামদারা বলেছে মাটন করতে, তাই করব। সব আমরা পিকনিকের মতন বাড়িতে খাবো। এটা অনেক দিন আগে করার কথা ছিল, কিন্তু হলো না, তা আজকে হবে। তা একটু বিকেলবেলা 5টা সাড়ে 5টা আমি আর আমার মেয়ে গিয়ে ঘুরে আসবো। যাই ঘুরে আসি ওদের বাড়ির থেকে, একটু এসে আবার রান্না আছে, ঘুরে আসি।
ওদের বাড়ির থেকে ঘুরে এলাম, এবার এখানে একটু রান্নাবান্না করে নিই। এবার ওরা তো জোর জবরদস্তি যেতেই হবে রাত্রিবেলা, এখন মেয়ে আসুক, বড় মেয়ে, তারপরে যাবো। আর এখানে আগে রান্নাটা করে নিই। এখানে রুটি করছি, আর এই যে এখানে আটা, আর ওখানে মাটন এসে গেছে, ওখানটা এখনো ধোয়া হয়নি। আগে এটা করে নিই, এমনি পেঁয়াজ টেঁয়াজ কেটে নিয়েছি। রুটিটা আগে করে রাখি, আবার যেতে হবে তো ওখানে, যাবো না ভেবেছিলাম, খুব জোর করেছে। মাটন আনা আছে, আর এই যে আলু কেটেছি, আলু দিয়ে দিয়েছি। আর এখানে আছে জিরে আছে, আর গরম মশলা আছে, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা সব নিয়ে নিয়েছি। এখন আলুটা ভাজা করে নিই। আর এটাতে মশলা আছে। এখানটায় মাটনটা একটু নুন দিয়ে বসিয়ে দিলাম, সিটি মেরে নামাবো। আর এখানে আলু ভাজা হয়ে গেছে, আর এখানটায় দেব, এখানে আছে তেজপাতা আছে, আর জিরে আছে, শুকনো লঙ্কা আছে, আর গরম মশলা সব আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা সব দিয়ে ভালো করে করি। আলুটা যেহেতু ভেজেছি, চারটে আলু একটু লেগে গেছে, এখানে পেঁয়াজ দিয়ে দেবো। এবার হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। হোক ভাজা, পেঁয়াজটা হয়ে এসছে। টমেটোটা দিয়ে দিলাম, রাখো নিচে। হ্যাঁ হ্যাঁ, না রাখো, দেখা যাবে, দেখো। আচ্ছা, এবার এই যে রসুনটা রয়েছে, রসুনগুলো দিয়ে দিলাম, দাও। এটা একটু কসুরি মেথি, তাই তো? এটা কসুরি মেথি দিয়ে দিলাম। এটা দিলে না, কসুরি মেথিটা দিলে এত সুন্দর গন্ধটা বেরোয়, খুব সুন্দর গন্ধ বেরোয়। হ্যাঁ, গন্ধটা খুব সুন্দর বেরোয়। আজকে গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি, গোটা রসুন খেতে। না না, যাওয়া হবে, দাঁড়া, আমি বাবা বললে এগুলো দিয়ে যেতে, বাবা নেড়ে নেবে। বৌমনি জানে আমি ইয়ে করে যাব। আচ্ছা, এবার এখানে আছে হলুদ আছে, লঙ্কার গুঁড়ো আছে, আর ধনে জিরের গুঁড়ো আছে, গরম মশলা আছে, আর দিয়ে দিলাম।
আর যখন পেঁয়াজটা দিয়েছিলাম তখন তো চিনি দিয়েছি, নুন দিয়েছি, আর মাংসটা যে সেদ্ধ করেছি ওর মধ্যে অল্প নুন দিয়ে দিয়েছি, ওই জন্য খুব বেশি নুনটা এখন দিচ্ছি না। আচ্ছা, এবার মশলাটা দেবো। আদা বাটা, রসুন বাটা, আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটা আমি একটু কমই দিই, খুব একটা বেশি দিই না। দেখো মশলাটা হয়ে গেছে। এবার এখানে মাটনটা দেবো। कैसा लग रहा है अपने ग्रुप के लोग भी सदस्य भी आपको ये समझने के आप पसंद है। और उसके बाद आगे की बात मुझे बिल्कुल नहीं लगी, की बात उनके अंदर गुस्सा होगा, उनके अंदर उनके एजुकेशन होगी, वो मुझे व्यक्ति है क्या होगा मैंने तो सवाल का जवाब नहीं उन्होंने पूछा मेरा तो लगता है कि नहीं लगता कि ये कदम नहीं लगता और दोस्त का मेरे को उनको नहीं लगता तो दूसरे ग्रुप में इस ग्रुप में कौन कौन एग्री करता है कि अगर कलम थोड़ा तो वो चलो एक ग्रुप को सही है আলুগুলো দিয়ে দিচ্ছি। ऐसी लड़की नहीं जो मेरी बहुत करीबी दोस्त है और जितनी बहुत इज्जत करते हैं, बहुत ही अच्छी लड़की है।
ঝোলটা দিয়ে দিলাম। আর একটু জল দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। রান্না বান্না সেরে এই যাচ্ছি ওদের বাড়িতে, আর কড়াইতে রয়েছে, ও নামিয়ে নেবে। খাওয়া দাওয়া করে চলে এলাম। এত ভালো খাবার হয়েছে, খুব সুন্দর হয়েছে। খেয়ে দিয়ে খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। কাতলাটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কাতলাটাও, গলদা চিংড়িটাও খুব সুন্দর হয়েছে। তা ভালো লাগলো, খেলাম দিলাম। আর ওটা আইসক্রিমটা নিয়ে চলে এসছে, আইসক্রিম না দই বুঝতে পারছি না, নিয়ে চলে এসছি। তা বলছিল আরও নাও, আরও নাও, আরও চিংড়ি নাও, আরও এ নাও। না না, আমি এক পিসই খাবো। আর চিংড়িটা 2 পিস খেলাম, বড়ও দিয়েছে। তারপরে আমি একটা ছোট্ট তালে দাও, তাই খেয়েছি। বাড়িতে ওইদিকে মটন রান্না করেছি, ওইদিকে খেয়ে এলাম, কিছু করার নেই। আর ভালো লাগছে না, মাটনটা একটু তোমাদের দেখাবো। আর ওইদিকে শ্যামদা আবার জিলেপি নিয়ে এসছে, জিলেপি নিয়ে এসছে। খাইনি, মেয়ে একটা খেয়েছে, বড় মেয়ে, আর খাওয়া হয়নি। খাওয়া ওখানে আবার কি, ওগুলো মানে আবার টিফিন বক্সগুলো দিয়ে গেল শ্যামদা। অনেকগুলো টিফিন বক্স ছিল, সব দিয়ে গেল। খুব গরম আজকে বন্ধুরা। দেখো এই মাংস, আচ্ছা শ্যামদাকে আর সন্তোষকে দিয়ে দেওয়া হয়েছে ওদের খাওয়ার। আর এটা করলাম, দেখো জানি না কিরকম হয়েছে। চলো, সব হয়ে গেছে, শ্যামদারা নিয়ে চলে গেল। ওই ঘুম পেয়ে গেছে, শ্যামদারা নিয়ে চলে গেল। শ্যামদার সন্তোষকে দিয়ে দেওয়া হলো, ওরা বাড়িতেই খাবে রুটি আর মাংস। আর এখন বাজে 1:45, শ্যামদা গেছে তখন বাজে 12টা 20-25 হবে। আর এখন 1:45 বাজে। ঘুম প্রচণ্ড পেয়ে গেছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে, অনেকটাই হয়ে গেছে। অনেক কিছু করেছিল, তার মধ্যে আমি ডালও নিইনি, আর আরেকটা কি নিইনি, বেশ যাই হোক, ভাজা টাজা কিছু নিইনি। শুধু আমি কাতলা মাছ আর চিংড়ি মাছ দিয়ে, গলদা চিংড়ি করেছিল, ওটা দিয়েই খেয়ে নিয়েছি। আর মিষ্টি দিয়েছিল, চাটনিটা খুব সুন্দর হয়েছে, টক ঝাল মিষ্টি হয়েছে। আর দই করেছে, তা দইটা এখনও খাইনি, দইটা নিয়ে চলে এসেছি। আর ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে মেয়ের দইটা। তা চলো, আর কিছু বলবো না, কারণ খুব ঘুম পেয়ে গেছে। আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।